কাবা ধ্বংসের উদ্দেশ্যে মক্কায় আব্রাহার হাতিবাহিনী প্রেরণ। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন? তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি? ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন, সেগুলো ওদের উপর পাথুরে কঙ্কর নিক্ষেপ করে, অতঃপর তিনি ওদেরকে ভক্ষিত খড়ের মতো করেন। কথিত আছে যে জাহাকের হত্যাকারী আফরিদুন ইবনে আসফিয়ান সর্বপ্রথম হাতিকে পোষ মানিয়েছিলেন। তাবারানী রহিমাহুল্লাহ এরূপ বলেছেন, ঘোড়ার পিঠে জিনও তিনি প্রবর্তন করেন। অবশ্য সর্বপ্রথম যে ব্যক্তি ঘোড়াকে পোষ মানায় এবং ঘোড়ার পিঠে সাওয়ার হয় সে হল ফাতহা মুরুস। তিনি গোটা পৃথিবীতে রাজত্বকারী তৃতীয় সম্রাট। কারো কারো মতে সে সর্বপ্রথম ঘোড়ার পিঠে আরোহণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লাম। এর ব্যাখ্যায় এমনও হতে পারে যে আরবদের মধ্যে সর্বপ্রথম ঘোড়ার পিঠে আরোহণকারী ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। আল্লাহই ভালো জানেন। কথিত আছে যে হাতি বিশাল দেহী জন্তু হওয়া সত্ত্বেও বিড়াল দেখে ভড়কে যায়। ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে কতক সেনাপতি যুদ্ধের ময়দানে বিড়াল উপস্থিত করেন। প্রচণ্ড যুদ্ধের সময় বিড়াল দেওয়া হলে সেগুলোর ভয়ে হাতি বাহিনী ময়দান ছেড়ে পালিয়ে যায়। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, অতঃপর আব্রাহা সানআ নগরীতে কুলাইসো নামক একটি গির্জা নির্মাণ করেন। ওই যুগে এমন উন্নতমানের প্রাসাদ দ্বিতীয়টি ছিল না। সে নাজ্জাশীর নিকট এই মর্মে পত্র লিখে যে, আপনার জন্য একটি গির্জা নির্মাণ করেছি। আপনার পূর্বে কোনো রাজার জন্য এমন প্রাসাদ নির্মিত হয়নি। আরবদের হজ এখানে স্থানান্তরিত না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। সুহাইলি বলেন, এই ঘৃণ্য উপাসনালয় নির্মাণ করতে গিয়ে আব্রাহা ইয়ামানের অধিবাসীদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। সে কেউ সূর্যোদয়ের পূর্ব থেকে কাজ শুরু না করলে সে তার হাত কেটে ফেলত। বিলকিসের শাহী প্রাসাদ থেকে শ্বেত পাথর, মরমর ও অন্যান্য অমূল্য রত্নাবলী খুলে এনে ওই গির্জায় সংযোজন করে। তার মিম্বার ছিল গজদণ্ড ও আবলুস মাঠে তৈরি। এর ছাদ ছিল অনেক উঁচু আয়তন, বিশাল বিস্তৃত। আব্রাহা ধ্বংস হয়ে যাওয়ার পর হাবশিগণ ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে পড়ে। এরপর কোনো ব্যক্তি ওই গির্জার আসবাবপত্র কিংবা ঘর দরজা খুলে নিতে চাইলে সে জিনদের আক্রমণের শিকার হতো, কারণ ওই গির্জা নির্মিত হয়েছিল দুটো প্রতিমার নামে। প্রতিমান দুটি ছিল আয়ব ও তার স্ত্রী। এই দুটি প্রতিমার প্রত্যেকটির উচ্চতা ছিল ৬০ গজ এর। অতঃপর ইয়ামানবাসীগণ গির্জাটিকে ওই অবস্থায় রেখে দেয়। প্রথম আব্বাসী খলিফা সাফফাহর এর সময় পর্যন্ত সেটি ওই অবস্থায় ছিল। সাফফা একদল সাহসী, বুদ্ধিমান ও জ্ঞানী গুণী লোক পাঠালেন। তারা একে একে সকল পাথর খুলে নিয়ে সেটি ভেঙে ফেললেন। অতঃপর তা নিশ্চিহ্ন হয়ে যায়। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, নাজাশির প্রতি প্রেরিত আব্রাহার পত্র সম্পর্কে আরবদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়। কিনান গোত্রের জনৈক লোক একথা শুনে ভীষণভাবে ক্ষেপে যায়। তারা যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোকে যুদ্ধ সিদ্ধ মাসের দিকে ঠেলে দিতে এসেছিল। সে ওই দলভুক্ত। এই যে মাসকে পিছিয়ে দেওয়া কেবল কুফরই বৃদ্ধি করে। উক্ত আয়াতের ব্যাখ্যায় আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, অতঃপর কিনান বংশীয় লোকটি পথে বের হয়। সে এসে পৌঁছিয়ে উপরিউক্ত কুলাইসো গির্জায়। সে সকলের অগোচরে গির্জার ভেতরে মলত্যাগ করে। এরপর বের হয়ে সে নিজ দেশে ফিরে আসে। এই সংবাদ আব্রাহার কানে পৌঁছে। কে এই অঘটন ঘটিয়েছে তা জানতে চায়। তাকে জানানো হয় যে মক্কায় অবস্থিত কাবা গৃহের যারা হজ করে তাদের একজন এই কর্মটি করেছে। আপনি আরবের হজকে ওই ঘর থেকে ফিরিয়ে এই ঘরের দিকে আহ্বান শুনে সে রেগে এমনটি করেছে। সে বুঝতে পেরেছে যে এই ঘরটি হজ করার উপযুক্ত নয়। এই কথা শুনে আব্রাহা ক্রোধে ফেটে পড়ে। সে শপথ করে মক্কা গিয়ে কাবা গৃহ ধ্বংস করবেই।
সে হাবশীদেরকে মক্কা গমনের প্রস্তুতির নির্দেশ দেয়। হাতি বাহিনীসহ সে সদল বলে মক্কা অভিমুখে রওনা করে। আরবগণ তার অগ্রাভিযান সম্পর্কে অবগহন ছিল। তারা এটিকে ভয়ানক বিপদ মনে করে এবং তাতে বিচলিত হয়ে পড়ে। আল্লাহর সম্মানিত ঘর কাবা শরীফ ধ্বংসের কথা শুনে তারা আব্রাহার বিরুদ্ধে জিহাদ করা অনিবার্য জ্ঞান করে। ইতিমধ্যে ইয়ামানবাসী রাজবংশীয় ও সম্ভ্রান্ত এক লোক মক্কায় আগমন করে। তার নাম ছিল জুনর। সে তার সম্প্রদায় ও আরবদেরকে আব্রাহার বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণের আহ্বান জানায়, কারণ সে আল্লাহর ঘর ধ্বংসের উদ্দেশ্যে যাত্রা করেছে। যারা সাড়া দেওয়ার তারা তার ডাকে সাড়া দেয়। তারা আব্রাহার সম্মুখে প্রতিরোধ সৃষ্টি করে এবং যুদ্ধ চালিয়ে যায়। জুনফর ও তার সাথীগণ পরাজিত হয়। বন্দী অবস্থায় জুনফরকে নেওয়া হয় আব্রাহার নিকট। আব্রাহা যখন তাকে হত্যা করতে উদ্যত হয় তখন সে বলে, মহারাজ, আমাকে হত্যা করবেন না। আমাকে হত্যা করার চেয়ে আমাকে জীবিত রাখা হযরত আপনার জন্য অধিক কল্যাণকর হবে, যদি সে হত্যা থেকে রেহাই পায় এবং কারারুদ্ধ থাকে। আব্রাহা ছিল অত্যন্ত ধৈর্যশীল লোক। অতঃপর সে তার উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সম্মুখে অগ্রসর হয়। খাসআম এলাকায় পৌঁছিয়ে সে বাধাপ্রাপ্ত হয়। শাহরান ও নাহিস গোত্রদ্বয় এবং অনুগামী আব্রাদের নিয়ে তার নুফারল ইবনে হাবিব খাসআমি তার গতিরোধ করে। সেখানে যুদ্ধ হয়। আব্রাহা তাকে পরাজিত করে। বন্দী অবস্থায় তাকে আব্রাহার নিকট নিয়ে আসা হয়। আব্রাহা যখন তাকে হত্যা করতে উদ্যত হয় তখন সে বলে, মহারাজ, আমাকে হত্যা করবেন না। আমি আপনাকে আরবের পথগুলো চিনিয়ে দিব। আপনার প্রতি আমার খাসআমি, শাহরান ও নাহিস গোত্র দ্বয় এর আনুগত্যের প্রতীকরূপে আমি আমার 2 হাত আপনার সমীপে নিবেদন করছি। রাজা তখন তাকে মুক্তি দেয় এবং সে রাজাকে আরবের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়। তায়েব পৌঁছালে সাকিফ গোত্রের একদল লোক নিয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়। মাসুদ ইবনে মুতার তারা বলে, মহারাজ, আমরা আপনার গোলাম, আপনার নির্দেশ পালনকারী ও আনুগত্য প্রদর্শনকারী। আমরা আপনার বিরোধিতা করব না। আপনি যে উপাসনালয় ধ্বংসের উদ্দেশ্যে যাত্রা করেছেন সেটি আমাদের উপাসনালয় নয়, অর্থাৎ সেটি লাত দেবীর উপাসনালয় নয়। আপনি যাচ্ছেন মক্কায় অবস্থিত উপাসনালয় ধ্বংসের উদ্দেশ্যে। আপনাকে ওই উপাসনালয়ের পথ দেখাবার লোক আমরা আপনার সাথে দিচ্ছি। অতঃপর সে তাদেরকে অতিক্রম করে নিয়ে যায়। ইবনে ইসহাক বলেন, লাত হলো তায়েফে অবস্থিত একটি উপাসনালয়। তারা সেটিকে কাবাকে সম্মান করার ন্যায়ই সম্মান করত। ইবনে ইসহাক বলেন, অতঃপর তারা কাবারই পথ দেখিয়ে দেওয়ার জন্য আবু রেগালকে তার সাথে প্রেরণ করে। আবু রেগাল সহ আব্রাহা বাহিনী সম্মুখের দিকে অগ্রসর হয়ে মাগমাস নামক স্থানে যাত্রাবিরতি করে। সেখানে আবু রেগালের মৃত্যু হয়। আরবগণ আবু রেগালের কবর পাথরে ছোড়ে। মাঘ মাসে যে কবরে পাথর নিক্ষেপ করা হয় সেটি এই আবু রেগালের কবর। ইতিপূর্বে সামুদ সম্প্রদায়ের আলোচনায় এসেছে যে আবু রেগাল তাদের সম্প্রদায়ভুক্ত ছিল। সে হারাম শরীফে আশ্রয় গ্রহণ করে নিজেকে রক্ষা করত। একদিন সে হারাম শরীফ এলাকা ছেড়ে বের হয়। তখনই একটি পাথর তাকে আঘাত করে এবং তাতে তার মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, তার নিদর্শন হলো তার সাথে স্বর্ণের 2টো কাঠি দাফন করা হয়েছে। সাহাবীগণ ওই কবর খনন করেন এবং সেখানে স্বর্ণের 2টি কাঠি পান। তিনি বলেন, আবু রেগাল সাকিফ গোত্রের আদিপুরুষ। আমি বলি, এই বর্ণনা ও ইবনে ইসহাকের বর্ণনার মধ্যে এভাবে সমন্বয় করা যায় যে আব্রাহার সাথী আবু রেগাল সামুদ সম্প্রদায়ের আবু রেগালের অধস্তন পুরুষ। আলোচ্য আবু রেগাল ও তার পূর্বপুরুষ আবু রেগালের নাম অভিন্ন। উভয় আবু রেগালের কবরই লোকজন পাথর ছুঁড়ে মারত। আল্লাহই ভালো জানেন। কবি জাইর বলেন,
ফরজদকের মৃত্যুর পরে তার কবরে পাথর ছুঁড়ে মারবে, যেমনটি পাথর মেরেছিলে আবু রেগালের কবরে। ইবনে ইসাহাক বলেন, আব্রাহা মাঘ মাসে এসে আসওয়াদ ইবনে মাকসুদ নামের জনৈক হাবশী লোককে একদল অশ্বরোহীসহ মক্কায় প্রেরণ করে। তারা মক্কায় আসে এবং কুরাইশদের তেহামা অঞ্চলে লুটপাট চালায়। তারা সেখানকার কুরাইশ ও অন্যান্য গোত্রের ধন সম্পদ নিয়ে আব্রাহার নিকট পেশ করে। লুণ্ঠিত মালামালের মধ্যে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের ২০০ উট ছিল। তিনি ছিলেন কুরাইশদের দলপতি। এতে কুরাইশ, কিনান, হুজারল এবং হারাম শরীফে অবস্থানকারী অন্যান্য গোত্রের লোকজন আব্রাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ায় সংকল্প করে। পরে তার বিরুদ্ধে বিজয় লাভে সক্ষম হবে না জেনে পরে তারা এই পরিকল্পনা ত্যাগ করে। এদিকে আব্রাহা হিনাতা হিমায়ারি নামের এক লোককে মক্কায় প্রেরণ করে। সে তাকে বলে যে, তুমি মক্কায় গিয়ে উক্ত নগরীর নগরপতিকে খুঁজে বের করবে এবং তাকে বলবে যে, আমরা আপনার সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি ওই উপাসনালয়টি ধ্বংস করার জন্যে। ওই উপাসনালয় রক্ষাকল্পে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ না করেন, তবে আপনাদের রক্তপাত আমাদের প্রয়োজন নেই। তাদের সর্দার আমার বিরুদ্ধে যুদ্ধ না করতে সম্মত হলে তাকে আমার নিকট নিয়ে আসবে। হিনাতা মক্কায় এসে সেখানকার নগরপতিকে তা জিজ্ঞাসা করে। তাকে জানানো হয় যে আব্দুল মুত্তালিব এই নগরপতি। সে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করে এবং আব্রাহা যা বলতে নির্দেশ দিয়েছিল তা বলে। তখন আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহর কসম, আমরা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। আমাদের সেই শক্তি নেই। এটি আল্লাহর সম্মানিত গৃহ এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লামের গৃহ। আব্দুল মুত্তালিব এটা বা এই মর্মের কোনো কথা তিনি বলেছিলেন। আরও বলেন, আল্লাহ যদি আব্রাহার হাত থেকে এই গৃহকে রক্ষা করেন, তবে তা তারই সম্মানিত স্থান ও গৃহ, আর তিনি যদি আব্রাহাকে তা করতে দেন, তবে আল্লাহর কসম তাকে বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। হিনাতা বলল, ঠিক আছে, আপনি আমার সাথে তার নিকট চলুন, তিনি আপনাকে নিয়ে যেতে বলেছেন। হিনাতার সাথে আব্দুল মুত্তালিব রওনা হলেন। তার কয়েকজন ছেলেও তার সাথে যায়। তিনি আব্রাহার সৈন্যবাহিনীর নিকট এসে ওদের কাছে জুনফর আছে কি না জানতে চায়। জুনফর ছিল আব্দুল মুত্তালিবের বন্ধু। অনুমতি নিয়ে আব্দুল মুত্তালিব গিয়ে জুনফরের বন্দিখানায় পৌঁছলেন। তিনি বললেন, জুনফর, আমাদের উপর যে বিপদ এসেছে তা থেকে মুক্তিলাভের কোনো পথ তোমার জানা আছে কি? সে বলল, রাজার হাতে বন্দী সকাল সন্ধ্যায় মৃত্যুর প্রতীক্ষারত একজন মানুষের কীই বা করার থাকতে পারে? আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করার কোনো ক্ষমতা আমার নেই। তবে আনিস নামে জনৈক ব্যক্তি আছে, সে হস্তি বাহিনীর পরিচালক এবং আমার বন্ধুও বটে। আমি তার নিকট সংবাদ পাঠাবো এবং আপনাকে সাহায্য করার অনুরোধ জানাবো। তার নিকট আমার গুরুত্ব তুলে ধরব। আমি তাকে অনুরোধ করব সে যেন আপনাকে রাজার নিকট নিয়ে যায়। অতঃপর আপনি সরাসরি রাজার সাথে কথা বলবেন। সক্ষম হলে সে রাজার নিকট আপনার জন্য সুপারিশ করবে। এটা শুনে আব্দুল মুত্তালিব বলেন, এতটুকুই আমার জন্য যথেষ্ট। জুনফর আনিসের নিকট এই বার্তা নিয়ে লোক পাঠায় যে, আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা এবং মক্কার জমজম কূপের তত্ত্বাবধায়নকারী। তিনি সমতলের লোকজন এবং পাহাড়ের পণ্ডিতকে আহার্য দিয়ে থাকেন। রাজা তার ২০০টি উট ছিনিয়ে এনেছেন। রাজার সাথে দেখা করার জন্যে তুমি তাকে অনুমতি নিয়ে দাও এবং যথাসম্ভব তার উপকার করো। আনিস বলল, ঠিক আছে, আমি তাই করব। আনিস তখন আব্রাহার সাথে আলাপ করে। সে বলে, মহারাজ, এই কুরাইশ প্রধান আপনার দ্বারে উপস্থিত, আপনার সাথে দেখা করার অনুমতি চাচ্ছেন। তিনি মক্কার জমজম কূপের তত্ত্বাবধায়ক। তিনি সমতলে লোকজনের এবং পাহাড়ে পশুদের আহার্যের ব্যবস্থা করে থাকেন। তাকে আপনার নিকট আসার অনুমতি দিন, যাতে তিনি তার সমস্যার কথা আপনাকে জানাতে পারেন।
আব্রাহা অনুমতি দিল। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুদর্শন ও সুপুরুষ। আব্রাহা তাকে দেখে তার অবস্থান ও মর্যাদা সম্পর্কে আঁচ করতে পারল এবং তাকে মেঝেতে বসতে দিতে কুণ্ঠাবোধ করল। অন্যদিকে আব্দুল মুত্তালিবকে রাজ সিংহাসনে বসিয়েছে হাবশিগণ এটা দেখুক তাও তার মনোপুত ছিল না। ফলে আব্রাহা তার সিংহাসন থেকে নেমে বিছানায় বসে এবং আব্দুল মুত্তালিবকে পাশে বসায়। তারপর তার দোভাষীকে বলে তার সমস্যার কথা পেশ করতে বলো। দোভাষী আব্দুল মুত্তালিবকে তার কথা পেশ করতে বললে তিনি বলেন, আমার যে ২০০টি উট রাজার নিকট নিয়ে আসা হয়েছে সেগুলো ফেরত দেয়া হোক। আব্রাহা তার দোভাষীকে বলল, আমার এই বক্তব্য তাকে বলো যে, আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আপনার কথা শুনে আমি হতাশ হয়েছি। হায়, আপনি আমার হাতে আপনি আমার হাতে আসা এই সামান্য ২০০টি উটের কথা বলছেন, অথচ আপনার নিজের ধর্মের প্রতীক এবং আপনার পূর্বপুরুষের ধর্মের প্রতীক উপাসনালয়টি সম্পর্কে কিছুই বললেন না। আমরা তো সেটি ধ্বংস করতে এসেছি, সেটি সম্পর্কে আপনি কি আমাকে কিছুই বলবেন না? আব্দুল মুত্তালিব বললেন, আমি তো কেবল উটেরই মালিক, এই গৃহের একজন মালিক আছেন, তিনি সেটি রক্ষা করবেন। আব্রাহা বলল, তিনি তো আমার হাত থেকে সেটি রক্ষা করতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলেন, সেটি আপনার ও তার ব্যাপার। তখন আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দিয়ে দেয়। ইবনে ইসহাক বলেন, বর্ণিত আছে যে আব্দুল মুত্তালিবের সাথে বনি বকর গোত্রের প্রধান ইয়ামামার ইবনে নাকুহু এবং হুজায়ুল গোত্রের প্রধান কুওয়াদলিদ ইবনে ওয়াহাসিলা আব্রাহার নিকট গিয়েছিল। তারা প্রস্তাব করেছিল যে আব্রাহা যদি তাদের এখান থেকে চলে যায় এবং আল্লাহর ঘর ধ্বংস না করে, তবে তারা তাকে তিহামা অঞ্চলের সমগ্র ধন সম্পদের 1/3 দিয়ে দেবেন। আব্রাহা তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। মূলত তারা কতটুকু সত্য তা আল্লাহই ভালো জানেন। আব্রাহার দরবার থেকে তাদের প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব কুরাইশদের নিকট উপস্থিত হন এবং সকল বিষয় তাদেরকে অবহিত করেন। তিনি তাদেরকে মক্কা ছেড়ে পাহাড়ের উপর নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশ দেন। এরপর আব্দুল মুত্তালিব নিজে কুরাইশদের একটি জামাতকে সাথে নিয়ে কাবা শরীফের দরজায় কড়া ধরে দাঁড়ান এবং আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। তারা আব্রাহা ও তার সৈন্যদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করেন। কাবা শরীফের দরজা ধরে আব্দুল মুত্তালিব বলেন, হে আল্লাহ, বান্দা তার নিজের ঘরের হেফাজত করে, সুতরাং আপনি আপনার ঘর রক্ষা করুন। আগামী সকালে যেন তাদের ক্রুশ চিহ্ন কোনো ক্রমেই বিজয় না হয়, আর আপনার গৃহের উপর তাদের গৃহ প্রাধান্য না পায়। আর আপনি যদি তাদের কেবলাকে তাদের হাতে ছেড়েই দেন, তবে আপনার যা ইচ্ছা তাই করুন। ইবনে হিশাম বলেন, আব্দুল মুত্তালিব এই কবিতাগুলো বলেছিলেন বলে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। ইবনে ইসহাক বলেন, এরপর আব্দুল মুত্তালিব কাবা শরীফের দরজার কড়া ছেড়ে দিয়ে কুরাইশদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে আশ্রয় গ্রহণ করেন এবং আব্রাহা ও তার সৈন্যরা কি করে তা অবলোকন করতে থাকেন। পরদিন সকালে আব্রাহা মক্কা প্রবেশের প্রস্তুতি নেয়। তার হাতি বাহিনীকে সজ্জিত করে এবং সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে। তার হাতির নাম ছিল মাহমুদ। হাতিটিকে মক্কা অভিমুখী করলে মুহূর্তে নুফায়ুল ইবনে হাবিব সেখানে উপস্থিত হয়। সে হাতিটির পাশে এসে দাঁড়ায়। হাতির কান ধরে সে বলল, হে মাহমুদ, তুমি মাটিতে বসে যাও এবং যেদিক থেকে এসেছে সোজা সেদিকে ফিরে যাও, কারণ তুমি আল্লাহর সম্মানিত শহরে এসেছো। এই বলে সে হাতিটির কান ছেড়ে দেয়। হাতিটি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। সুহাইলি বলেন, হাতি মাটিতে পড়ে যায় কারণ হাতি হাঁটু গেড়ে বসতে পারে না। অবশ্য কেউ কেউ বলেন যে এক প্রজাতির হাতি উটের ন্যায় হাঁটু গেড়ে বসতে পারে। এই পরিস্থিতিতে নুফাইল ইবনে হাবিব দৌড়ে গিয়ে পাহাড়ে ওঠে। আব্রাহার সৈন্যরা হাতিটি দাঁড় করানোর জন্য প্রহার করতে থাকে। হাতি কোনো মতেই উঠল না। তারা তার মাথায় কুঠারাঘাত করে, তবুও সে উঠল না।
এরপর তারা তার চামড়ার বাঁকা আকশি ঢুকিয়ে দেয় এবং চামড়া ছিঁড়ে ফেলে, তারপরও সে উঠল না। তারা এবার ইয়ামানের দিকে তার মুখ ফিরিয়ে দেয়। কাল বিলম্ব না করে হাতিটি দাঁড়িয়ে যায় এবং দ্রুত হাঁটতে শুরু করে। এরপর তারা তাকে সিরিয়ার দিকে মুখ ফিরিয়ে নেয়। সে ওই দিকে দ্রুত হাঁটতে থাকে। তারপর তারা পূর্বমুখী করে দেয় এবং সে একইভাবে দ্রুত সেদিকে হাঁটতে থাকে। এবার তারা পুনরায় তাকে মক্কা অভিমুখী করে দেয়। সে পুনরায় মাটিতে বসে পড়ে। আল্লাহ তাআলা সমুদ্র অঞ্চল থেকে তাদের প্রতি এক ঝাঁক পাখি প্রেরণ করেন। এগুলো ছিল এক প্রকার ছোট পাখি। প্রতিটি পাখি 3টি করে কঙ্কর নিয়ে এসেছিল, একটি ঠোঁটে আর দুটি দুই পায়ে। কঙ্করগুলো ছিল ছোলা ও মসুর ডালের ন্যায়। যার উপর কঙ্কর পড়ল সেই ধ্বংস হয়ে গেল। অবশ্য আব্রাহার সকল সৈন্যের গায়ে কঙ্কর লাগেনি। যাদের গায়ে তা পড়েনি তারা পালিয়ে প্রাণে বেঁচে যায়। যে পথে এসেছিল তারা সেই পথেই ফিরে যেতে থাকে। ইয়ামানের পথ চিনিয়ে দেওয়ার জন্য তারা নুফাইল ইবনে হাবিবকে তালাশ করতে থাকে। এই প্রসঙ্গে নুফাইল বলেন, তুমি কি আমাদের পক্ষ থেকে অভিনন্দন পাওনি হে রুদায়ন্না? আমরা তো তোমাদেরকে সাদর সম্ভাষণ জানিয়েছি। হে রাদিনা, মুহাসাব অঞ্চলে আমরা যা দেখেছি তুমি যদি তা দেখতে তবে তুমি সেদিকে ফিরে তাকাতে না। তখন তুমি আমার ওজর গ্রহণ করতে এবং আমার কাজের প্রশংসা করতে। যা হারিয়ে গেছে তার জন্য তুমি আক্ষেপ করতে না। যখন আমি পক্ষীকুল দেখেছি তখন আমি আল্লাহর প্রশংসা করেছি। আবার আমাদের উপর পাথর বর্ষিত হয় নাকি তার ভয়ও করেছি। সবাই নুফাইলকে খোঁজ করছে যেন আমার নিকট সকল হাবশী লোকের পাওনা রয়েছে। ইবনে ইসহাক বলেন, অতঃপর আব্রাহার সৈন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে যেদিকে পারে পালিয়ে প্রাণ বাঁচাতে লাগল। পক্ষীকুলের নিক্ষিপ্ত কঙ্কর আব্রাহার দেহকে বিদ্ধ হয়। তারা নিজেদের সাথে আব্রাহাকেও টেনে নিয়ে যায়। কিন্তু কঙ্কর বিদ্ধ হওয়ার পর থেকে তার দেহ থেকে ক্রমে ক্রমে এক আঙ্গুল করে খসে পড়তে শুরু করে। একটি আঙ্গুলের পর আরেকটি আঙ্গুল ঝরে পড়ছিল। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়। এভাবে তার রক্ত ও পুজ নিঃশেষিত হয়ে যায়। তারা তাকে সানাআতে নিয়ে আসে। তখন সে যেন একটি পাখির ছানা। কথিত আছে যে তার মৃত্যুর সময় তার বুক ফেটে হৃৎপিণ্ড বের হয়ে পড়ে। ইবনে ইসহাক বলেন, ইয়াকুব ইবনে উতবা আমাকে বলেছেন যে জনশ্রুতি ছিল যে আরব দেশে সর্বপ্রথম হাম ও বসন্ত রোগ দেখা যায় সেই বছরই। সেখানে তিক্ত বৃক্ষ হারমাল, হানজাল ও আষাঢ় দেখা যায় সেই একই বছরে। ইবনে ইসহাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে প্রেরণ করার পর আল্লাহ তাআলা কুরাইশদের প্রতি তার যে সকল নিয়ামত ও অনুগ্রহের কথা উল্লেখ করেছেন সেগুলোর অন্যতম হল তাদের অবস্থান ও অস্তিত্বের লক্ষ্যে তাদের থেকে হাবশীদের আক্রমণ প্রতিহত করা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিল? তিনি কি তোমাদের কৌশল ব্যর্থ করে দেননি? ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। সেগুলো তাদের উপর পাথুরে কঙ্কর নিক্ষেপ করে। তারপর তিনি ওদেরকে ভক্ষিত খড়ের মতো করেন। সূরা ফিলের 1-5 নম্বর আয়াত। ইবনে ইসহাক ও ইবনে হিশাম অতঃপর এই সূরা ও পরবর্তী সূরাগুলোর তাফসির শুরু করেন। আমার তাফসির গ্রন্থে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আগ্রহী ব্যক্তিদের জন্য তাই যথেষ্ট হবে। সকল প্রশংসা আল্লাহ তাআলার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্রাহা বাহিনীর উপর কঙ্কর নিক্ষেপকারী পাখিগুলোর চক্ষু ছিল সাধারণ পাখির মতো, পাগুলো ছিল কুকুরের থাবার মতো। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেগুলোর মাথা ছিল হিংস্র প্রাণীর মাথার মতো। এগুলো সমুদ্র থেকে উড়ে এসেছিল এবং এগুলোর রং ছিল সবুজ। উবায়ুদ ইবনে উমায়ুর বলেন, সেগুলো ছিল সামুদ্রিক কাল পাখি। সেগুলোর চক্ষু ও পায়ে করে কঙ্কর নিয়ে এসেছিল।
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পাখিগুলোর আকৃতি ছিল কল্পনার আনকা পাখির মতো। তিনি আরও বলেন যে তাদের আনীত কঙ্করগুলোর ক্ষুদ্রতম কঙ্কর ছিল মানুষের মাথার সমান, কতক ছিল উটের সমান। ইবনে ইসহাক থেকে ইউনুস ইবনে বুকায়ুর এরূপ বর্ণনা করেন। কেউ কেউ বলেছেন যে ওই কঙ্করগুলো ছিল ক্ষুদ্রাকৃতির। আল্লাহই ভালো জানেন বিবরণগুলো কোনটি যথার্থ। ইবনে আবি হাতিম উবায়ুদ ইবনে উমায়ুর সূত্রে বলেন, হাতি বাহিনীকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করার ইচ্ছে করলেন, তখন সেগুলোর প্রতি পাখির ঝাঁক প্রেরণ করলে সেগুলো এসেছিল সমুদ্র থেকে। আকৃতি ছিল বাজ পাখির মতো। প্রতিটি পাখি ৩টি করে কঙ্কর নিয়ে এসেছিল, ২টি পায়ে, একটি ঠোঁটে। সেগুলো এসে আব্রাহা বাহিনীর মাথার উপর সারিবদ্ধভাবে অবস্থান নেয়। তারপর বিকট আওয়াজ করে এবং পায়ের ও চঞ্চুর কঙ্করগুলো নিক্ষেপ করে। যারই মাথার কঙ্কর পড়ছে তা তার মলদ্বার ভেদ করে বেরিয়ে এসেছে। তার দেহের একদিকে পড়ছে, তার অন্য দিক দিয়ে তা বেরিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন প্রচণ্ড বায়ু প্রেরণ করেছিলেন। সেটি কঙ্করগুলোকে আঘাত করে। এতে কঙ্করগুলো আরও প্রচণ্ডভাবে তাদের উপর নিক্ষিপ্ত হয়। ফলে তারা সবাই ধ্বংস হয়ে যায়। ইতপূর্বে আলোচনা করা হয়েছে যে ইবনে ইসহাক বলেছেন, আব্রাহা বাহিনীর সকলের গায়ে পাথর লাগেনি, বরং তাদের কতক লোক ইয়েমেনে ফিরে যেতে সক্ষম হয়। তারা সেখানে গিয়ে তাদের সাথীদের ধ্বংস ও বিপদের কথা ওখানকার লোকেদেরকে জানায়। কতক ঐতিহাসিক বলেন, আব্রাহাও ফিরে এসেছিল, তবে তার দেহ থেকে এক আঙ্গুল করে ঝরে পড়ছিল। ইয়ামানে পৌঁছানোর পর তার বুক ফেটে যায় এবং তার মৃত্যু হয়। তার প্রতি আল্লাহর লানত। ইবনে ইসহাক হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বলেন, দুজনকে আমি মক্কায় দেখেছি, দুজনই তখন অন্ধ এবং চরৎ শক্তিহীন। মানুষের নিকট তারা ভিক্ষা করছে। উপরে বর্ণিত হয়েছে যে হাতির সহিসের নাম আনিস। বাহিনীর পরিচালকের নাম ইতিহাসে পাওয়া যায় না, আল্লাহই ভালো জানেন। তাফসীরকারগণ নাক্কশ তার তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে প্লাবন এসে তাদের মৃতদেহগুলো ভাসিয়ে নিয়ে সাগরে নিক্ষেপ করে। সুহাইল বলেন, হাতি বাহিনীর এই ঘটনা ঘটেছিল জুলকারনাইন বাদশার যুগ থেকে ৮৮৬ বছর পর, মুহাররম মাসের পহেলা তারিখে। আমি বলি, ওই বছরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এটিই প্রসিদ্ধ অভিমত। কেউ কেউ বলেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের কয়েক মাস পূর্বের ঘটনা। এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা উপলক্ষে আরবদের রচিত কবিতাগুলো ইবনে ইসহাক উল্লেখ করেছেন। এই ঘটনায় আল্লাহ তাআলা তার সেই সম্মানিত গৃহকে রক্ষা করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে। তিনি যে গৃহকে মর্যাদাময় ও পবিত্র করতে ইচ্ছা করেছিলেন, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম এক সুদৃঢ় দ্বীন ও ধর্ম নির্ধারণ করেছেন, যার অন্যতম রুকুন হল সালাত। বরং এই ধর্মের মূল স্তম্ভই হচ্ছে সালাত। এই ধর্মের কেবলা হিসেবে তিনি কাবা শরীফকে নির্ধারণ করার ব্যবস্থা করেছেন। হাতি বাহিনীকে ধ্বংস করার পেছনে মূলত কুরাইশদের সাহায্য অভীষ্ট ছিল না, কারণ ধ্বংস ও আযাব আপতিত হয়েছিল খ্রিস্ট ধর্মাবলম্বী হাবশীদের উপর। কুরাইশীয় মুশরিকদের তুলনায় হাবশীগণ তার অধিকতর হকদার ছিল। এই সাহায্য ছিল সম্মানিত গৃহের সাহায্যার্থে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। এই প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে জাবারি সাহাবী বলেন, তারা ফিরে গিয়েছে মক্কা ভূমি থেকে শাস্তি পেয়ে শঙ্কিত মনে। প্রাচীনকাল থেকেই এই অধিবাসীদেরকে লাঞ্ছিত করার কথা কেউ ভাবতে পারত না।
সেই সময়ে উক্ত এলাকাকে হারাম শরীফ তথা সম্মানিত এলাকা ঘোষণা করা হয়েছে। সেই সময়ে শিরা নক্ষত্র সৃষ্টি করা হয়নি। কোনো প্রতাপশালী ব্যক্তি উক্ত স্থানের মর্যাদা বিনষ্টের অপপ্রয়াস চালাতে পারেনি, কারণ কোনো প্রতাপশালী ব্যক্তিই এটির মানহানির চেষ্টা করত না। সেনাধ্যক্ষকে জিজ্ঞাসা করুন, সে কি দেখেছে এই ঘটনা সম্পর্কে? ওদের মধ্যে যার অবগতি আছে সে অবগতিহীন ব্যক্তিদেরকে জানিয়ে দিবে। তাদের ৬০,০০০ লোক পুনরায় নিজেদের বাসভূমিতে ফিরে যেতে পারেনি। অসুস্থ একজন ফিরে গেলেও অতঃপর তারা জীবিত থাকেনি। তাদের পূর্বে সেখানে বসবাস করেছিল আদ ও জুরহুম গোত্র। সকল বান্দার উপরে খোদ আল্লাহ তাআলা সেটিকে কায়েম রাখেন। এই প্রসঙ্গে আবু কায়স ইবনে আসলদ আনসারী আল মাদানী বলেন, তার অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতের একটি নিদর্শন হলো হাবশীদের হাতিবাহিনী প্রেরণের দিবসের ঘটনা। যখনই তারা হাতি পাঠানোর চেষ্টা করেছিল তখনই সে আর্তচিৎকার করেছিল। তাদের লোহার আকলি তার পেটের চামড়ার নিচে তা ঢুকিয়ে দিয়েছিল, তারা তার নাকটি চিরে দিয়েছিল, ফলে তা বিদীর্ণ হয়ে গিয়েছিল। তাদের চাবুকের মাথায় তারা লোহার পেরেক জুড়ে দিয়েছিল, হাতির ঘাড়ে আঘাতের সাথে তা ক্ষত সৃষ্টি করে দিয়েছিল। অবশেষে তারা পিছু হটে গিয়েছিল সেই পথে যে পথে তারা এসেছিল, এবং সেখানে যারা ছিল তারা অন্যায় ও অপরাধের শাস্তি পেয়েছিল। তাদের উপরওয়ালা আল্লাহ তাআলা তাদের প্রতি কঙ্কর প্রেরণ করেছিলেন এবং তাদের লাশগুলোকে থরে থরে ফেলে রেখেছিলেন ভীরু লোকেদের লাশের স্তূপের ন্যায়। তাদের ধর্মযাজকগণ তাদের ধৈর্য ধারণে উৎসাহী করেছিল, অথচ তারা ভীত সন্ত্রস্ত বকরী পালের ন্যায় ভ্যাঁ ভ্যাঁ করছিল। এই প্রসঙ্গে আবু সালদ রাবিয়া ইবনে আবি রাবিয়া, ওয়াহাব ইবনে ইলাজ সাকাকির কবিতাগুলো প্রণিধানযোগ্য। ইবনে হিশাম বলেন, এই কবিতাগুলো উমাইয়া ইবনে আবি সালদ বলেও কেউ কেউ বলেছেন। এগুলো ছিল এইরূপ: আমাদের প্রতিপালকের নির্দেশনাদি সুস্পষ্ট ও সমুজ্জ্বল। কাফির ব্যতীত অন্য কেউ এগুলোর ব্যাপারে সন্দেহ পোষণ করে না। তিনি সৃজন করেছেন দিবস ও রাতটিকে, এর প্রত্যেকটি সুস্পষ্ট, এগুলোর হিসাব সুনির্দিষ্ট। এরপর দয়াময় প্রভু দিবসকে আলোকময় করেন বিশাল বিস্তৃত পৃথিবী জুড়ে। সেটির আলো ও কিরণ ছড়িয়ে পড়ে। তিনি রুখে দিয়েছেন হাতিকে মুগাম্মাস নামক স্থানে। এরপর সেটি খোঁড়া ও আহত পশুর ন্যায় হাত পা গুটিয়ে ওখানে বসে পড়ে, যেন হাতিটি তার গর্দানের অগ্রভাগ গুটিয়ে রেখেছিল, যেন সেটি পর্বত চূড়ার প্রস্তর রাশি থেকে বিচ্ছিন্ন নিচের দিকে গড়িয়ে পড়া একখণ্ড পাথর। তার চতুর্পাশে রয়েছে কিন্দা গোত্রের উৎসাহদানকারী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যুদ্ধে যারা বাজ পাখির ন্যায় দুর্ধর্ষ আক্রমণকারী। তারা সকলে হাতিকে পেছনে ছেড়ে এসেছে। তারপর ভীত সন্ত্রস্ত হয়ে সবাই পালায়ন করেছে। পালিয়েছে খোঁড়াতে খোঁড়াতে যেন প্রত্যেকের পায়ের নলা ভাঙ্গা। কিয়ামত দিবসে আল্লাহর নিকট একমাত্র দিন হানিফ তথা দ্বীন-ই ইসলাম ব্যতীত অন্য সকল দিন বিলুপ্ত হবে। এই প্রসঙ্গে আবু কায়স ইবনে আসলাত বলেন, উঠো, তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পর্বত সমূহের মাঝে অবস্থিত এই ঘরের বরকতময় রুকুন সমূহ স্পর্শ করো, কারণ তার পক্ষ থেকে তোমাদের নিকট সত্যিই একটি পরীক্ষা এসেছিল। সেটি ছিল সেনাপতি আবু ইয়াকসুমের অর্থাৎ আব্রাহার অভিযান পরিচালনা দিবসে। তার ঘোড় শহরগণ সমতল পথে হেঁটে চলেছে আর তার পদাতিক বাহিনীর অবস্থান নিয়েছে পর্বত শৃঙ্গে। তোমাদের প্রতি যা এসেছে তা হলো আরশ অধিপতির সাহায্য, পরম পরাক্রমশীল মহান মালিকের অর্থাৎ আল্লাহ তাআলার সেনাবাহিনী প্রচণ্ড বায়ু ও কঙ্কর নিয়ে এসে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। অতঃপর তারা দ্রুত পালায়ন করল। হাবশীদের মাত্র কয়েকজন লোক ছাড়া অন্য কেউ নিজ নিজ পরিবারের নিকট ফিরে যেতে পারেনি,
কাবা শরীফ ধ্বংসের অপচেষ্টার হাত থেকে সেটিকে রক্ষা করা এবং কাবা শরীফের মানমর্যাদা সম্পর্কে উবাইদুল্লাহ ইবনে কায়স যে কবিতা রচনা করেছেন তাও এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। হাতিবাহিনী নিয়ে আসা ব্যক্তির আশরাম এই পবিত্র গৃহ সম্পর্কে ষড়যন্ত্র করেছিল। অতঃপর যে পেছনের দিকে পালিয়ে গেল তার সৈন্যরাও ছিল পরাজিত। বড় বড় পাথর নিয়ে পাখি বাহিনী তাদের উপর জমায়েত হলো। অবশেষে সেই আশরাম হলো পাথর নিক্ষেপে জর্জরিত ও ক্ষতবিক্ষত। এটি এজন্যই হলো যে ব্যক্তি এই গৃহের বিরুদ্ধে লড়তে যাবে সে নিশ্চিতভাবে ফিরে যাবে এমতো অবস্থায় যে সে পরাজিত সৈনিক ও নিন্দিত। ইবনে ইসহাক ও অন্যান্যরা বলেন যে আব্রাহার মৃত্যুর পর তার পুত্র ইয়াকসু রাজা হন। তারপর আসে তার ভাই মাশরুক ইবনে আব্রাহাম। সে ছিল তাদের বংশের শেষ রাজা। পারস্য সম্রাট নওশেরওয়াহ এর প্রেরিত সৈন্যবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে সায়ক ইবনে ইয়াজনে হিমআরি মাশরুকের হাত থেকে রাজত্ব ছিনিয়ে নেয়। এই বিষয়ে পরে আলোচনা হবে। হাতিবাহিনীর এই ঘটনা সংঘটিত হয়েছিল রোমান ইতিহাস খ্যাত সম্রাট দ্বিতীয় ইস্কান্দার ইবনে ফিলিপস মাকদুনি ওরফে সম্রাট জুলকারনাইনের যুগ থেকে 886তম বছরের মুহাররম মাসে। আব্রাহা ও তার দুই পুত্রের মৃত্যু ও হাবশি থেকে রাজত্ব ইয়ামানে স্থানান্তরিত হওয়ার পর আব্রাহার নির্মিত উপাসনালয়ে কুলায়স পরিত্যক্ত গৃহে পরিণত হয়। তারপর তার আর কোনো উক্ত অনুরক্ত থাকল না। অথচ নির্বুদ্ধিতা ও মূর্খতার কারণে আব্রাহা সেটিকে তৈরি করেছিল আরবদের হজকে কাবা শরীফ থেকে ওই কুলাইসে সরিয়ে আনার জন্য। আব্রাহা সেটি তৈরি করেছিল দুটি মূর্তির উপর। মূর্তি দুটি হলো কুয়াব ও তার স্ত্রী। এই দুটি ছিল কাঠের তৈরি। প্রত্যেকটির দৈর্ঘ্য উচ্চতায় 60 গজ। এগুলো মূলত দুটি নিজেদের প্রতিকৃতি। এজন্যই কেউ কুলায়স গির্জের কোনো সম্পদ খুলে নিতে চেষ্টা করলে জিনেরা তাকে আক্রমণ করত। অতঃপর এটি প্রথম আব্বাসি খলিফা সাফফাহ এর খেলাফতকাল পর্যন্ত এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তাকে কুলায়স তার মধ্যে রক্ষিত ধনসম্পদ ও বহুমূল্য শ্বেত পাথর সম্পর্কে জানানো হয়। এগুলো আব্রাহা রানী বিলকিসের প্রাসাদ থেকে এনে কুলায়সে স্থাপন করেছিল। অতঃপর খলিফা সাফফা এটি ভাঙ্গার জন্য লোক প্রেরণ করলেন। তারা এটি একটি একটি করে সকল পাথর খুলে নেয় এবং তার সকল ধনসম্পদ নিয়ে আসে। সুহাইলি এইরূপই উল্লেখ করেছেন। আল্লাহই ভালো জানেন।